রোজ রোজ একঘেয়ে রুটি সবজি মশলাদার খাবার খেতে বা বানাতে ভালো না লাগলে এই হেলদি টিফিন রেসিপিটি সকালবেলাতে তৈরি করে নিতে পারো। ভীষণই কম সময়ে এবং কম জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে, কোনো রকম মশলা বা তেল ছাড়াই। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকির আরো একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটি মিক্সি জারে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, তার জন্য একটু কাঁচা লঙ্কাটা বেশি দিলাম। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবারে। এবারে এই পাত্রে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যদি প্রয়োজন হয় এখানে অল্প পরিমাণে জল দিয়ে নিতে হবে। তবে খুব বেশি জল দেওয়া যাবে না। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। তো বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ২ চামচ পরিমাণ টক দই। দইটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দেব ৫ থেকে ১০ মিনিটের জন্য রেস্টে। অন্যদিকে একটি ফ্রাইং প্যান গরম হতে দিয়েছি, আর এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ সাদা তেল। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হিং, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরা। যখন এই দুটো জিনিস একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ১ চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। আদাটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ছোট করে কেটে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা যখন দেখবে এরকম সফট হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেব। এদিকে দেখে নিচ্ছি যে সুজিটা ভালোভাবে সফট হয়েছে কিনা। সুজিটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। তো দেখো অনেকটাই সফট হয়ে গেছে, আর ব্যাটারটাও অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে যে আমরা পেঁয়াজের ভাজাটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটি যখন একদমই রুটি, সবজি, মসলাদার খাবার খেতে ভালো না লাগবে, এই রেসিপিটি একবার এভাবে তৈরি করে দেখতে পারো। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা, ঢা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটুখানি সময়ের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তো আবারও ঢাকাটা সরিয়ে নিলাম। এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ইনো। এখানে আমি ১ চামচ পরিমাণ ইনো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি ইনো না থাকে এখানে একটু বেকিং পাউডার বা বেকিং সোডাও দিয়ে নিতে পারো। খুব ভালো করে মিক্স করে নিলাম। খুব ভালো করে মিক্স করে নিলাম, আর রেস্টে রাখার একদমই প্রয়োজন নেই। এবারে আমি এদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি। এই ফ্রাইং প্যানে আগে থেকে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম। একটা চামচের সাহায্যে অল্প, অল্প পরিমাণে ব্যাটার দিয়ে সমস্ত বাটিগুলোকে ভরে দেব। তবে খুব বেশি কিন্তু দেয়া যাবে না, যখন দেখবে এগুলো ফুলবে, নাহলে কিন্তু একদমই জায়গা থাকবে না। তো তার জন্য একদমই অল্প পরিমাণে একটু করে জায়গা ফাঁকা রেখে সবগুলোকে দিয়ে নিতে হবে। এবারে এদিকে আমি একটা কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এই গরম জলের উপরে এই আপ্পে মেকারটাকে বসিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেব ১৫ মিনিটের জন্য। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো ১৫ মিনিট পরে আবারও আমি দেখে নিচ্ছি। পুরোপুরি ১৫ মিনিট পরে দেখে নিলাম, তো সমস্ত রেসিপি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর নামিয়ে ঠান্ডা করে নেব। যখন দেখবে হাতে আর লেগে যাচ্ছে না, তো বুঝে নিতে হবে রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। নামিয়ে নিলাম আর ঠান্ডা করে নিলাম পুরোপুরিভাবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু সবগুলো নিজে থেকেই উঠে আসবে। তো দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সবগুলোই কিন্তু নিজে থেকেই উঠে আসছে। এভাবে করে আমি সবগুলোকেই তুলে নিচ্ছি। তো বন্ধুরা, সমস্ত রেসিপি তুলে আমি সার্ভ করে দিলাম।
এই রেসিপিটি যেকোনো চাটনি, সস বা বাদাম চাটনির সাথে সার্ভ করো, খেতে দারুণ টেস্ট হয়। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো। অনেক, অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। এ ধরনের রান্নার নোটিফিকেশন গুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। এই রেসিপিটি এখন শীতের সময় প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে। একবার হলেও ট্রাই করে দেখো। ট্রাই করে দেখলে ভালো লাগলে অবশ্যই জানিও। আজকের মতন এখানে শেষ করছি।